ইসলামে বহু বহু বিবাহ জায়েজ আছে। এটা পবিত্র কোরআনুল কারিমের সূরা নিসার ভিতর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। আর এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে। তো যেটা ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন যে বহু বিবাহ জায়েজ আছে। একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে। এবং এটা যে ১৫০০ বছর আগে প্রচলিত ছিল তা না, এর আগের পয়গম্বররাও কিন্তু একাধিক বিয়ে করেছিল, তারও কিন্তু অনেক দলিল আছে। যেমন সুলাইমান আলাইহিস সালামের পক্ষান্তরে ৯০ জন বা তারও কম বেশি থাকতে পারে, ৯০ জনের কথা বলা যায়, শোনা যায় যে ৯০ জন স্ত্রী ছিল। কত একটা ব্যাপার স্যাপার। তো বর্তমানকালে কিন্তু বিজ্ঞানীরা এসেও কিন্তু এখন এটার সাথে একমত হচ্ছে এ কারণে বিজ্ঞানীরা একমত হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানীরা একমত হচ্ছে। তার কারণ হলো বিভিন্ন দেশে দেখা যায় যে জনসংখ্যা ডে বাই ডে হ্রাস পাচ্ছে। যেমন তার ভিতরে জাপানের কথাই বলা যায়, জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। আগে যা ছিল এবার আদমশুমারিতে দেখা গেছে তার থেকে কম। এরকমের অনেক দেশেই কিন্তু জনসংখ্যা হ্রাস পাচ্ছে। তো এরই প্রেক্ষাপটে ইসলাম যে ১৪০০ বছর আগে যে কথাটা বলে গেছিল, বিজ্ঞানও কিন্তু এখন ওই একই কথাটা বলে যে আপনি একটা বিবাহ করেছেন, দেখা গেছে তার সমস্যা আছে, থাকতে পারে পুরুষেরও সমস্যা, কিন্তু মহিলার সমস্যা আছে। মহিলার ওভারিতে ডিম্ব তৈরি হয় না। তো সে আপনার প্রিয় স্ত্রী, আপনি তাকে তালাকও দিচ্ছেন না, তাকে রেখে দিচ্ছেন, কিন্তু তার অনুমতি সাপেক্ষে আপনি তো আর একটা বিবাহ করে নিতে পারেন। তার অনুমতি নিতে হবে এমন না। আপনি যদি ভরণ পোষণের জন্য আপনি সক্ষম থাকেন, তাহলেই এটা ইসলাম পারমিশন দিছে। তার অনুমতি নিতে হবে, এইটা ইসলাম কিন্তু পারমিশন, এই কথাটা কিন্তু বলা ভুল। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে বিবাহ করতে পারবেন। তারপর আসে বিশেষ এক জরিপে দেখা গেছে সারা বিশ্বে পুরুষের তুলনায় মহিলা অনেক বেশি। তো আমি যদি একটা করে যদি স্ত্রী নেই, একটা করে যদি বিবাহ করি, তাহলে সবাই বিবাহ করলাম, সব পুরুষে বিবাহ করলো, এরপরে তো অনেক মেয়েরা, অনেক মহিলারা তো বাদ পড়ে যাবে, তারা স্বামী পাবে কোথায়? এটা একটু ভেবেচিন্তে দেখেছেন কি? এরকমের অনেক পুরুষ আছে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে। তারপর আসে অনেক সোলজার আছে যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে চলে যায়। রণক্ষেত্রে গিয়ে তারা মৃত্যুবরণ করে। রণক্ষেত্রে কিন্তু মহিলাদের থেকে পুরুষই বেশি যায়, আর পুরুষই কিন্তু বেশি মারা পড়ে। তারপর আসে বিভিন্ন জায়গাতে দেখবেন একটা জরিপে গাড়ি অ্যাক্সিডেন্ট, লঞ্চ দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা হতে মহিলা যতজন থাকে তার থেকে কয়েক গুণ বেশি পুরুষ থাকে। এই পুরুষগুলো মারা যায়। তো ওই স্ত্রী লোক যদি থাকে, সে ওই বিধবা হয়ে যায়। আপনি বিধবাকে আপনি বিবাহ করতে পারেন, বিধবা বিয়ে করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা বিয়ে করে দেখিয়ে গেছেন যে না, এটা কোনো ইসলামে এর কোনো রকমের কোনো নাই, বিরোধিতা নাই। বিধবা বিবাহ করা জায়েজ। ১৫০০ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা করে দেখিয়ে গেছেন। তো আরও একটা কারণে বহু বিবাহ করা যেতে পারে। যেমন আপনি একটা বিবাহ করেছেন, তার দেখা গেল যে গর্ভে সন্তান আসলো। তা গর্ভে সন্তান আসলে চিকিৎসক বলল যে আপনি আপনার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করবেন না, কিন্তু উনি তো ইন্টারকোর্স না করে, যৌন মেলামেশা না করে থাকতে পারে না। তখন ওনার অবস্থাটা কি হবে? তখন উনি তো পাপ কাজে লিপ্ত হবে, কবিরা গুনায় লিপ্ত হবে। হয়তো বিভিন্ন রকমের, হয়তো সে মাস্টারবেশন করলো, এটাও কবিরা গুনাহ।
হয়তো সে পুরুষ কোয়ার্টার পতিতালয়ে গেল, এটাও তার জন্য কবিরা গুনাহ। উনি যদি সমর্থ থাকে, উনি যদি এটা বিয়ে করে নেয়, তাহলে তার এই কবিরা গুনাহটা নাই। আবার দেখা গেল যে একটা মহিলা মা হলো, এই সদ্যজাত পেশাব করলো, তার 40 দিন পর্যন্ত হায়েজ হলো, এটাকে আরবিতে মনে হয় নিসাব বলে, নিফাস। এই নিফাসের সময় তখন 40 দিন পর্যন্ত তার কাছে যাওয়া একেবারে, নিফাসের সময় যাওয়া একেবারে ডাইরেক্ট হারাম ঘোষণা করা হয়েছে। এই 40 দিন কি একটা পুরুষ স্ত্রী ছাড়া থাকতে পারে? এটা একটা কষ্টকর। তো তার যদি সমর্থন থাকে, সে যদি একটা বিবাহ করে নেয়, অসুবিধা কোথায়? এরকমের হতে পারে প্রথম স্ত্রী অসুস্থ, তাকে দেখাশোনার জন্য আর একটা স্ত্রী সে গ্রহণ করতে পারে, তাকেও দেখাশোনা করলো, স্বামীকেও দেখাশোনা করলো। এই কাজটা একটা মহিলার পক্ষে সম্ভব। এটা যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে কোনো রকমের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ অল।